গালফে যে 6টা দেশ, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতে নিয়মতান্ত্রিক সবসময় অবৈধ লোক ধরে, সব দেশের লোক। এটা শুধু এক দেশে না, অবৈধ লোক সব দেশের ধরে। সোশ্যাল মিডিয়াতে কিছু লোক বলতেছে যে গত 7 দিন আগে আমাদের দেশে যে ফিলিস্তিনির প্রতি সংগৃহীত যেন একটা সমাবেশ হয়েছে, তো এটার ভিতরে যে আমাকে সৈয়দ বাবুকে বড় নেতারে বলে ফটোর উপরে বলে অপমান করছে, এই লেগে বলে সৌদি আরব থেকে দড়ি সব পাঠাইতে। এটা হয়েছে ফাউ কথা। এসব ফাউ কথা সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা বলেন যে বাংলাদেশে আন্দোলনের কারণে সৌদি থেকে লোক ধরে ফাটাইদের, মানুষের বিভ্রান্তি করবেন না। তাদের নিয়মতান্ত্রিক কাজ, সবসময় তারা অবৈধ লোক ধরে। বর্তমানে সৌদি আরবের যে হাল, যে সিচুয়েশান, যে সৌদি আরব বলেন গালফের দেশগুলা, সৌদি আরব বড় হিসাবে এই জন্য সৌদি আরব বলতেছি, এই দেশগুলাতে বর্তমানে দক্ষ কর্মী আসলে কিছু কাজ করতে পারবে, এছাড়া অদক্ষ লোকে কিন্তু কাজ নাই। এখানে কাজ হয়েছে 10 জনের, চলিয়ে আসছে 100 জন। আর যারা সৌদি আরবে থাকে তারা বেশি জানেন, সৌদি আরবে বর্তমানে যে কানুন, মানুষ থাকাটা টাফ হয়ে গেছে। যে বেতন পায় এই বেতনে খরচও মানুষের অনেক ক্ষেত্রে কুলে উঠতে পারে না। আর সৌদি আরবে বিভিন্ন সেক্টরে তাদের দেশের লোক বসায় রেখেছে। সেরা যে কাম ফাইত না সেই কাম আজনবীরে দিয়ে করে। বিশেষ করে কিছু কিছু কাম আছে বাংলাদেশেরই ছাড়া হইতো না। বাংলাদেশিরা রাতে 3টা বাজে উঠিও কাম করবো, অন্য দেশিরা হয়তো 2 দিন 4 দিন, 1 সপ্তাহ 1 মাস করবো, পরে এরা করবো আমরা কাম করতে না চলে যাবো। তো যে সৌদি আরবের যে নিয়ম কানুন, এমনি লোক চলে যাইতে হবে, হেরা ফাড়ান লাগতো না, বুঝছেন নি? তো তদরূপ আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা এগুলা বলেন, এগুলা বলার থেকে বিরত থাকেন, যে বাংলাদেশের লাইগা লোক ধরে ফাটাই দেন। আমরা তো গালফের বিভিন্ন দেশে আছি, আমরা তো দেখি। আর বিশেষ করে আমরা বাংলাদেশিরা এই দেশে এখন কমে আসতে হইব, কি লাগে আমরা এই দেশের লোকের ফ্যাসিলিটি দিয়ে দিছে, ঠিক আছে? বিশেষ করে বাংলাদেশির লেবার কর্মচারী বেশি, এই কারণে এইসব দেশের বিভিন্ন লেবার সেক্টরে বাংলাদেশি। তো তদরূপ আমরা নিজের দেশ ডেভেলপ করি, নিজের দেশ কীভাবে উন্নতি হইব, নিজের দেশ কর্মসংস্থান করে, এটাই সবচেয়ে উত্তম হইব। সবাই ভালো থাকবে।